হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে স্টুডেন্টস টু প্রোটেস্ট, অর্থাৎ ছাত্রছাত্রীরা বিক্ষোভ করবে বা প্রতিবাদ করবে অ্যাডভাইজরি কাউন্সিল অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ উপদেষ্টা পরিষদের যে নিয়োগ সেটার বিষয়ে বা সেটার বিরুদ্ধে টুডে, অর্থাৎ আজকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উইল স্টেজ, অর্থাৎ আয়োজন করবে আর জয়েন্ট প্রটেস্ট টুডে, অর্থাৎ একটা সম্মিলিত প্রতিবাদের আয়োজন করবে অ্যাট 4 PM, অর্থাৎ 4টার দিকে, এগেইনস্ট দ্য রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগগুলো করা হয়েছে মেড বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কর্তৃক যেই অ্যাপয়েন্ট বা নিয়োগগুলো করা হয়েছে অ্যাডভাইজরি কাউন্সিলে সেটার বিরুদ্ধে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইনিশিয়ালি প্রাথমিকভাবে দ্য টু গ্রুপস, অর্থাৎ দুটি গ্রুপই হ্যাড প্ল্যান্ট, অর্থাৎ পরিকল্পনা করেছিল সেপারেট ইভেন্টস ফর 3 PM, অর্থাৎ 3টার জন্য তারা ভিন্ন ইভেন্টসের আয়োজনের প্ল্যান করেছিল। দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওয়াজ টু হোল্ড, অর্থাৎ আয়োজন করার কথা ছিল প্রোটেস্ট মার্চ, অর্থাৎ একটা প্রতিবাদী মিছিল। হোয়াইল অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট স্কেজুলড হিউম্যান চেইন, তারা কি করেছিল? একটা মানববন্ধন আয়োজন করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হাউএভার, যাই হোক বা তবে, বোথ গ্রুপস, দুটি গ্রুপই হ্যাভ নাও কম্বাইন্ড দেয়ার এফোর্টস, অর্থাৎ তাদের যে সম্মিলিত, তাদের যে প্রচেষ্টা বা আয়োজন সেটাকে কম্বাইন করেছে, একত্র করেছে টু ভয়েস দেয়ার প্রোটেস্ট, অর্থাৎ তাদের প্রোটেস্টকে জানানোর জন্য বা তাদের প্রোটেস্ট বা প্রতিবাদকে প্রকাশ করার জন্য এগেইনস্ট হোয়াট দে ডিসক্রাইব অ্যাজ নন পার্টিসিপেটরি ডিসিশন মেকিং প্রসেস, অর্থাৎ অংশগ্রহণহীন ডিসিশন মেকিং যে প্রসেস রয়েছে সেটার বিরুদ্ধে, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস, এবং ব্যক্তিদেরকে যে অ্যাডভাইজরি কাউন্সিলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে। দে বিলিভ, তারা বিশ্বাস করে, হু আর অপোজ টু দ্য প্রিন্সিপাল, যারা কিনা বিরোধী, প্রিন্সিপালের বিরুদ্ধে বা নীতির বিরুদ্ধে অফ দ্য বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার প্রিন্সিপালের বিরুদ্ধে, অ্যান্ড লিগেসি অফ ইটস মার্টায়ার্স, অর্থাৎ এটার যে শহীদ রয়েছে তাদের ঐতিহ্যের বিরোধী। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ শেয়ার্ড বাই, অর্থাৎ এই ঘোষণাটি শেয়ার করা হয়েছিল বাই হাসনাত আবদুল্লাহ কর্তৃক কি অর্ডিনেটর, অর্থাৎ একজন মূল সমন্বয়ক অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন হিজ ফেসবুক পেজ, অর্থাৎ তারা ফেসবুক পেজে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইনক্রিজড ইটস নাম্বার অফ অ্যাডভাইজার্স, অর্থাৎ অন্তর্বর্তী সরকার তার যে অ্যাডভাইজার্সের সংখ্যা সেটা বাড়িয়েছে বা উপদেষ্টার সংখ্যা, হো আর ডিফ্যাক্টো, যারা কিনা বাস্তবিক অর্থে মিনিস্টার্স অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের মন্ত্রী হিসেবে কাজ করছে। সোয়ারিং ইন 3 নিউ মেম্বার্স, অর্থাৎ নতুন 3জন সদস্যের শপথ গ্রহণ করেছে। মাহফুজ আলম, একজন হচ্ছে মাহফুজ আলম, তিনি হচ্ছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ বিশেষ সহযোগী টু দ্য চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিশেষ বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট। বিজনেসম্যান এস.কে বাশিরউদ্দিন, অর্থাৎ বিজনেসম্যান বা ব্যবসায়ী হচ্ছে এস.কে বাশিরউদ্দিন, অ্যান্ড নোটেড ফিল্ম মেকার এবং বিখ্যাত ছবি নির্মাতা বা মুভি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অর্থাৎ এই 3জনকে নতুন অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রিয়েক্টিং স্ট্রংলি, অর্থাৎ তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়ে টু দ্য অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ এই নিয়োগের প্রতি, সার্জিজ আলম অ্যান্ড অ্যানাদার কোঅর্ডিনেটর অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ সার্জিজ আলম, তিনি হচ্ছে অন্য একজন কোঅর্ডিনেটর, অর্থাৎ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ক্রিটিসাইজ দ্য অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ এই নিয়োগকে সমালোচনা করেছে। অ্যালাইজিং দ্যাট, এবং অভিযোগ করেছে যে অ্যালাইস অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, অর্থাৎ পূর্ববর্তী সরকারের যে মিত্র বা বন্ধুরা রয়েছে, ওয়ার বিং গিভেন পজিশন, অর্থাৎ তাদেরকে পজিশন বা স্থান বা অ্যাডভাইসার যে পদ সেটা দেওয়া হচ্ছে ইন দ্য অ্যাডভাইসারি কাউন্সিল, অর্থাৎ উপদেষ্টা পরিষদে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইন আ সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়া পোস্টে আশরাফা খাতুন, অর্থাৎ তার নাম হচ্ছে আশরাফা খাতুন, অ্যানাদার কোঅর্ডিনেটর, অর্থাৎ অন্য একজন সমন্বয়ক অফ দ্য মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্টের, এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন, অর্থাৎ তিনি কিনা তার হতাশা প্রকাশ করেছে যে মেনি লিডার্স ওয়ার আনএওয়ার, অর্থাৎ অনেক লিডাররাই অবগত ছিলেন না অফ দিস অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ এই নিয়োগগুলো সম্পর্কে। লার্নিং অফ দিস ডেভেলপমেন্ট, অর্থাৎ এই ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছে অনলি থ্রু সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And guys, one thing I would like to mention, if you want to be an eloquent speaker in English, you must make the habit of reading newspaper every single day, because once you start reading newspaper, you can pick up different kind of phrases, idioms, and sentence structures from the renowned newspapers. At the same time, you can incorporate them in your conversation while you're just conversing with someone. So don't forget to read newspaper every single day, and if you don't comprehend the newspaper, don't forget to come to my channel, because I always try to make videos for you guys so that you guys can thrive in English. So guys, that's all for today. Thank you so much once again.